কাল রাত থেকে নৈত্রীর এত জ্বর উঠেছে। এখনের ওয়েদারটা এতটাই খারাপ, বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে। তাই কালকে রাত্রিবেলা খুব জ্বর উঠেছিল নৈত্রীর। এখন একটু জ্বর কমেছে, ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে কিছুতেই ছাড়ছে না যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসবো। তাই ওর বাবা সব জামা কাপড়গুলো নিয়ে ধুতে গেছে। বৃষ্টি হয়ে যেন ওয়েদার এমন হয়েছে যেন ঠান্ডা পড়ে গেছে, আবার কনকনে ঠান্ডা পড়ে গেছে, চারিদিকে কুয়াশা। এই সময় শুনছি বাচ্চাদের হাম হচ্ছে। হাম হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে জ্বর, সর্দি আর ছোট ছোট গায়ে র্যাশ বেরোনা এবং চোখ লাল হয়ে যাওয়া। শুনে দিচ্ছে, তুমি দেবে? পাপা জামা কাপড় দিচ্ছে, আমরা কি গার্ড দিতে এসেছি। চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে নৈত্রীর বাবা চলে যাবে দোকানে এবং নৈত্রীর ঠাম্মাও বাড়ির পাশেই একটা ছোটোখাটো কাজ করে, ওখানে চলে যাবে। তো বাচ্চা নিয়ে এখন বলতে আমাকে একাকেই থাকতে হবে, তার উপরে রান্না বান্না আছে। শুক্তোর জন্য এখানে সব সবজিগুলো কাটা আছে, কাঁচকলা, বেগুন, ডিম আছে, গাজর আছে, আলু আছে, এখানে উচ্ছে আছে, আর এখানে ডাঁটা আছে। তুমি তোমার জামা কাপড় শুকনো দিচ্ছে, তুমি দেবে? কেটে রাখা সবজিগুলো সব একসাথে দিয়ে ভেজে নেব। টমেটো সব পাইকারি দেবে বলে এখানে কত পড়ে আছে। এখন আমাদের তার টমেটো পাইকারি যাচ্ছে 4 টাকা 5 টাকা, আর বাজারে এক এক সময় 100 টাকা 200 টাকা পর্যন্ত টমেটো সব। ভাবা যায়? আলাদা আলাদা করে কষার আমার সময় নেই, তাই একসাথেই দিয়ে ভেজে নেব। মেয়েকে নিয়ে একটু ঝাড়ফুঁক করতে যাচ্ছি। জ্বরটা কিছুতেই নামতে চাইছে না, ডাক্তার দেখিয়েছি, ওষুধও খাইয়েছি, নামছে আবার উঠছে। তাই মা বললো একটু চলো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, সেই কারণে ভাজা মশলা করে বেরিয়ে দিয়েছে, 5 ফোড়ন, জিরে, ধনে দিয়ে সেগুলোই এর উপরে ছড়িয়ে দেব। এই মশলাটা দিলে দারুণ টেস্টি হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে। দুধ শুক্তো বানাবো, তাই এখানে আমি আমুলের কিছুটা পরিমাণ দুধ শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ দিলে শুক্তোর টেস্টটা খুব সুন্দর হয়, আর সাথে একটু ঘি দিলে আরও কিন্তু খুব সুন্দর খেতে হয়। আমাদের এখানে একটা বয়স্ক ব্রাহ্মণ আছে, যিনি বাতাস লাগলে ঝাড়ফুঁক দিয়ে থাকে। ওনার কাছে অনেকে ঝাড়ফুঁক দিয়ে অনেকে উপকারও পেয়েছেন, তাই আমার মনে হলো আমার মেয়েকে নিয়ে গিয়ে একটু ঝাড়ফুঁক দিয়েই দেখি। ইনি বয়স্ক ব্রাহ্মণ, ইনি ঝাড়ফুঁক দিয়ে দেন এবং সর্ষে পোড়াও দেন আর কবচও দেন। আমি এনার কাছ থেকে একটা কবচ নিয়ে নেব, নজর লাগার কবচ, যাতে না মেয়েকে নজর লাগে। শহরের লোক এসব বিশ্বাস করে না, আমিও আগে বিশ্বাস করতাম না, কিন্তু এনার কাছে থেকে অনেক উপকার পেয়েছি এই সর্ষে পোড়া নিয়ে গিয়ে এবং ফুঁক দিয়ে। একদম আমার মেয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল, কিন্তু একটু ফুঁক দিয়ে নিয়ে আসার পরে আমার মেয়ে খেতে শুরু করেছে এবং এখন ভালো আছে। অবশ্যই ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, কিন্তু খাওয়া দাওয়াটা পুরো বন্ধ করে দিয়েছিল, যেটা এই ফুঁক দেওয়ার পরে ও এখন ভালো আছে। করতে নেই দোল খাও, দোল দোল দোল। গলায় হচ্ছে তো পক পক করছে, জিব্বার করে রান্না করছে। কি হচ্ছে কি হচ্ছে
আবার জিভ বার করে না, জিভ বার করতে নেই না, দেখো দুষ্টু হচ্ছে দেখে, ওই দুষ্টু হচ্ছে, জিভ বার করতে নেই। তাই বলে নাকি পেটে থাকে ওই কালী ঠাকুর দেখলে নাকি মেয়ে জিভ বার করে। দুষ্টু তো জোর করে মুছছে। দেখো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো কি তোমরা কেউ খেয়েছো? এই ছোট্ট ছোট্ট একদম ঝুরি ঝুরি চিংড়ি মাছগুলো আমার খুব পছন্দের, তাই তোমাদের দাদাভাই বাজার থেকে যখনই দেখতে পাই এগুলো নিয়ে আসবেই। আর এই ছোট ছোট্ট ঝুরো ঝুরো চিংড়ি মাছগুলো একদম কটকটে করে ঝাল করলে কিন্তু হেবি দারুণ টেস্টি লাগে, তাই আমিও সেই একই রকম পদ্ধতিতে ঝাল করে নিচ্ছি। এটা দিয়েই আজকের সব ভাত প্রায় শেষ। তোমরা খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। চিংড়ি মাছের ঝাল খুব সুন্দর টেস্ট হয়েছে, কিন্তু খেতেও হেভি লাগছে, মানে শক্ত আছে।